প্রশান্তিটা কি? এটা দুনিয়ার কোনো বস্তু সামানের ভিতরে আল্লাহ তাআলা রাখে নাই। এই কলবের প্রশান্তি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অট্টালিকা, বাড়ি, গাড়ি, টাকা পয়সার ভিতরে আল্লাহ তাআলা কলবের প্রশান্তি রাখে নাই। আল্লাহ তাআলা কলবের প্রশান্তি কোথায় রাখছে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আপনি আজকে খুঁজেন, যারা আজকে দুনিয়াতে প্রাসাদের মালিক, অট্টালিকার মালিক, যারা বড় বড় সম্পদের মালিক, আজকে তাদের কাছে খুঁজেন। তারা সম্পদের মালিক হইতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কলবের ভিতরে প্রশান্তি আছে কিনা? নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোন বস্তু সামানের ভিতরে কলবের শান্তি রাখে নাই। আপনি কোটি টাকা দিয়ে কলবের প্রশান্তি কিনতে পারবেন না। এটা কলবের শান্তি, কলবের প্রশান্তি, এটা জান্নাতি নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে দেয় না, এটা তাদেরকে দিবে। ওয়াদা করছে যারা ঈমান ওয়ালা আমল ওয়ালা জিন্দেগিকে বানাবে, তাদেরকে কলবের প্রশান্তি দিবে। কলবের ভিতরে একটা প্রশান্তি থাকবে, কোনো পেরেশানির জিন্দেগি থাকবে না, কোনো হায় হতাশ থাকবে না। আরে পেরেশানি এটা কত বড় মুসিবত বলেন। মানুষ যে আত্মহত্যা করে, মানুষ যে নিজের গলায় ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, এটা কখন নেই? যখন সে চূড়ান্ত পর্যায়ের পেরেশানিতে পড়ে, তার কলবের ভিতরে যখন চূড়ান্ত পর্যায়ের পেরেশানি জমে, সে আর দুনিয়ার কোন রাস্তা যখন দেখে না, সে মৃত্যুকে বাইসা নেয় যে আমার মৃত্যুর চাইতে বেশি কঠিন হলো পেরেশানি, মুসিবত। কলবের প্রশান্তি, কলবের পেরেশানি হলো মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। একটা মানুষ যখন তার পেরেশানি চূড়ান্ত পর্যায়ে হয়, তখন সে মৃত্যুকে বাইছে। সে মনে করে হয়তো মারা গেলে আমি শান্তি থেকে, এই পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাব, এই জন্য গাড়ির নিচে পড়ে ফাঁসি দেয়, সে দুনিয়া থেকে বিদায়। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, বান্দা দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমার কলবকে সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত করব। এটা জান্নাতি নিয়ামত। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, ওই জান্নাতি নিয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে। কলবের ভিতরে জান্নাতীদের কোনো পেরেশানি থাকবে না। মৃত্যুর পেরেশানি নাই, অসুস্থতার পেরেশানি নাই, বলেছে অভাব অনটনের পেরেশানি নেই। জান্নাতের ভিতরে পেরেশানি বলতে কোনো শব্দই নেই। আল্লাহ তাআলা এই জান্নাতি এক নিয়ামত, ইতমিনানুল কলব, কলবের প্রশান্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগিকে বানাবে। পৃথিবীতে চূড়ান্ত পর্যায়ে ঈমানওয়ালা আমলওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কলবের প্রশান্তি ছিল। সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে সুখ শান্তির বস্তু সামান ছিল না। তারা অর্থ সম্পদের মালিক ছিলেন না, কিন্তু পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের শান্তির অধিকারী সাহাবায়ে কেরাম ছিলেন। আজকে আমাদের ঘরগুলাতে সুখ শান্তির বস্তু সামানের কোনো অভাব নাই। বলেন আমাদের ঘরগুলাতে কি নাই? টিভি আছে, ফ্রিজ আছে, বলেছে ফার্নিচার, যত ধরনের সুখ শান্তির বস্তু সামানের দরকার সব আমাদের ঘরের ভিতরে মৌজুদ। কিন্তু আজকে বলেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমার ঘরের ভিতরে 100 থেকে 100 শান্তি আছে? নেই। কিন্তু সাহাবায়ে কেরামের কুড়ে ঘর ছিল, ভাঙা ঘর ছিল, 3 বেলা খাইতে পারে নাই, রুটি খায়া, ছাতু খায়া, খেজুর খেয়ে জিন্দেগি কাটাইছে। পাহাড়ের গুহায় জিন্দেগি কাটাইছে, খেজুর পাতার বেড়া দিয়া ঘর দিয়া জিন্দেগি কাটাইছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে সুখ শান্তি সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে ছিল। এক কাপড়ে জীবন কাটাইছে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের মজা পাইছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন মসজিদে নববীতে। নামাজ পড়ে, নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে দৌড়ায় চলে যেতেন মসজিদ থেকে বাইরে। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ রাসূল দেখলেন। দেখার পরে বলতেছে, 3 দিন পর ওই সাহাবীকে ডাকছে, এদিকে আসো, তোমার কি হয়েছে? তোমার এত কি ব্যস্ততা আর পেরেশানি, তুমি সালাম ফিরানোর পরে বাসায় চলে যাও, আমার সামনে কি বসতে তোমার মনে চাই না? এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী কেঁদে দিছে, চোখের পানি ফেলাইয়া দিছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় 24টা ঘন্টা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার চেহারার সামনে বসে বসে আমি আপনার চেহারাকে দেখি, আমার মনে তো এটা চায়। আল্লাহ রাসূল বলে, তাহলে তুমি চলে যাও কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চলে যাই এটা যদি আমি বলি তাহলে আপনিও কাঁদবেন, বলো তোমার কারণ। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার বিবি এই 2 জন মানুষ ওই যে পাহাড়ের গুহায় থাকি, ওইখানে খেজুর পাতার বেড়া দিয়া ওই পাহাড়ের গুহার ভিতরে আমরা থাকি। আমি আর আমার স্ত্রীর ভিতরে, আমার বিবির মাঝখানে একটি মাত্র কাপড়, পুরা সতর ঢাকার মতো দ্বিতীয় কোনো কাপড় নাই। যখন মসজিদে নববীতে আজান হয়, আমি আমার ওই বিবির কাপড়টা পরিধান করি, ওই চাদরটা পরিধান করে আপনার পিছনে এসে জামাতের সহিত নামাজ আদায় করি। আর নামাজের পরে আমি আবার চলে যাই, দ্রুত চলে যাই
ঘরের ভিতরে গিয়া, ওই গুহার ভিতরে গিয়া আমার ওই বিবির কাপড়টা যে আমি খুলে নিয়ে আসছিলাম, আমার বিবি তার লজ্জাস্থানকে লুকায়া, গর্তের ভিতরে লুকায়া বসে আছিল। আমি দৌড়াইয়া ওই কাপড়টা খুলে আমার বিবিকে দেই। আমার বিবি গর্তের ভিতর থেকে বাইরে হয়ে ওই কাপড় পরিধান করে সে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করে। এই জন্য আমি সালাম ফিরায় চলে যাই। আল্লাহ রসুল চোখের পানি ফেলাই দিছে। আরে এটা কেমন জীবন? একটি কাপড় স্বামী স্ত্রী বন্টন করে পড়তেছে, স্বামী জামাতের সাথে নামাজ আদায় করতেছে, স্ত্রী লজ্জাস্থান লুকায় গর্তের ভিতরে বসা। আবার বলেছে স্বামী ঘরের ভিতরে গিয়া এই কাপড় খুলে দিছে, স্ত্রী আবার নামাজ আদায় করতেছে। আল্লাহ রসুলের চোখের পানি ফেলাই দিছে, সাহাবাই কেরামও কাঁদতেছে। আরে এটা কেমন একটা জীবন? ওই স্বামী আর স্ত্রী একদিন, ওই সাহাবী আর বিবি ঘরের ভিতরে বসা, গর্তের ভিতরে এই পাহাড়ের গুহায়। একদিন মুস্কি মুস্কি হাসতেছে বিবি, ওই সাহাবীর বিবি মুস্কি মুস্কি হাসতেছে। বলতেছে, সাহাবী জিজ্ঞেস করতেছে, বিবি তুমি কেন হাসো? আমি জান্নাতের একটা মজা পাইতেছি। কিভাবে? আমি তো আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। জান্নাতের মজা, জান্নাতের আনন্দ উপভোগ করতে স্মরণ করে, কল্পনা করে করে মজা লাগতেছে, এই জন্য মুস্কি হাসতেছে। তুমি এই গ্যারান্টি বা এটা কিভাবে বুঝলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে? তখন বলতেছে, কেন তুমি আল্লাহ তাআলার এই ঘোষণা শুনো নাই যে সবরের বিনিময়ে জান্নাত? আমি তো সবর ওয়ালি এক বান্দি, তোমার ঘরে এক কাপড়ে সংসার করতেছি, দ্বিতীয় কোনো কাপড় আমি আজও পর্যন্ত তোমার কাছে চাই নাই। পাহাড়ের গুহায় জীবন কাটাইতেছি, ভালো কোনো বাড়ি ঘরও তোমার কাছে চাই নাই। সবরের সাথে জীবন কাটাইতেছি, জান্নাতে মজা করব, জান্নাতে বুক করব, জান্নাতে সুখ শান্তি করব, এই আশা নিয়ে সবরের সাথে জীবন কাটাইতেছি। আর আল্লাহ তাআলা ওয়াদা করছে সবরের বিনিময় হলো জান্নাত, সুতরাং আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। তখন বলতেছে, স্বামী তুমিও পেরেশানি করো না, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দিবে। তো আমাকে জান্নাত দিবে এটা কিভাবে বুঝলে? কেন তুমি আল্লাহ তাআলা এই ঘোষণা শুনো নাই যে শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে? তাহলে তুমি কি আমার মতো বিবি পায়া শুকরিয়া আদায় করো নাই? স্বামী বলতেছে, ও আমার বিবি, আমি তো সব সময় আমার রবের কাছে শুকরিয়া আদায় করি। তোমার মতো সবর ওয়ালি এক বিবি আল্লাহ তাআলা আমার রিজিকে, আমার তকদিরে রাখছে, আমার সঙ্গী হিসাবে কবুল করছে। আমি সব সময় আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। তাহলে তো তুমি শুকরগুজার বান্দা, আমি সবর ওয়ালি বান্দি। তোমার আর আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রাখছে। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা, সবর, এটা দুইটা জান্নাতে, এটা মুমিনের সিফত। যে ব্যক্তি দুনিয়াতে শুকর আর সবরের মতো সিফতকে অর্জন করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা ডানা দিবে, একটা শুকর একটা সবর। কই শুকর আর সবর এই দুই দানা দিয়া এই দুই সিফতওয়ালা ঈমানওয়ালা ব্যক্তি উড়াল দিতে দিতে জান্নাতে প্রবেশ করবে। দেখেন, এক কাপড়ে জীবন কাটাইছে, কিন্তু কলবের ভিতর কি একটা প্রশান্তি ছিল। গুহায় বৈশা জান্নাতের মজা পাইছে। এই জন্য 1 নম্বর পুরস্কার কি হবে? ইতমিনানুল কলব। হায়াতে তয়্যিবার 1 নম্বর পুরস্কার মনে রাখবেন কি? ইতমিনানুল কলব, কলবের প্রশান্তি দান করবে।